পানিহাটি পৌরসভার অন্তর্গত দক্ষিণ পানশিলার বাসিন্দা রাজীব সেন পেশায় শিক্ষক। কিছুদিন আগে তিনি বাড়ির জন্য একটি লোন অ্যাপ্লাই করেন। তার পরিপ্রেক্ষিতে গতকাল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে তার কাছে ভিডিও কেওয়াইসি করার জন্য বলা হয়। সেই মোতাবেক তিনি ওই ভিডিও কল রিসিভ করেন। এরপর রাজীব সেনের ফোনের সমস্ত অ্যাক্সেস ওই ভুয়ো সংস্থার কাছে চলে যায় এবং এরপরই রাজীব বাবুর কাছে একটি ওটিপিও আসে। তখন রাজীব বাবু বুঝতে পারেন তিনি জালিয়াতির শিকার হয়েছে। এরপরেই তার ফোন অটোমেটিক বন্ধ হয়ে যায় এবং রাজীব বাবুর ফোনে সবকিছুই মুছে যায়। তিনি তৎক্ষণাৎ ব্যাংকে ফোন করে তার অ্যাকাউন্ট ব্লক করে। তারপর খড়দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার অনুমান প্রায় কয়েক লক্ষ টাকার জালিয়াতির শিকার হয়েছেন তিনি। কিন্তু তার থেকেও বড়, বিগত 15 বছর ধরে তার পরিবারের সমস্ত ডকুমেন্ট তার ফোনের মধ্যেই ছিল। সেই সমস্ত ডকুমেন্ট এই মুহূর্তে তার ফোনে আর নেই। এই সমস্ত ডকুমেন্ট চলে গেছে ওই ভুয়ো সংস্থার কাছে। তিনি চিন্তিত যে ভবিষ্যতে সেই ডকুমেন্টের উপর তাকে কোনো রকম আরো বড় প্রতারণার শিকার না হতে হয়। অ্যাকচুয়ালি গতকাল আমার কাছে পিএনবি ব্যাংক থেকে একটা ফোন আসে। ফোনটা আসে 11টা নাগাদ। তার আগেই আমরা পিএনবি হাউজিং ফিনান্সে একটা হাউজিং ফিনান্সের জন্য একটা লোনের অ্যাপ্লিকেশন করেছিলাম। তার ভেরিফিকেশনটাও গতকালই হয়েছিল। তো তারপরে এই ফোনটা আসে এবং আমি পিএনবি হাউজিং ফিনান্স দেখার পরে ওখানে আমি ফোনটা রিসিভ করি এবং আমাকে বলা হয় যে আপনার ভিডিও কেওয়াইসি একটা খুব জরুরি, সেটা করতে হবে। এবং আমি ভিডিও কেওয়াইসিটা রাজি হই এবং ওদের ভিডিও কেওয়াইসি যে প্রসেস সেই লিঙ্কে আমরা ক্লিক করি এবং ভিডিও কেওয়াইসিটা সম্পূর্ণ হয়। তারপরে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে আমাকে বলে আপনার ইমেলে একটা মেসেজ গেছে, ওটা আপনি অ্যাকসেপ্ট করুন। আমরা অ্যাকসেপ্ট করার পরে আমার সম্পূর্ণ ফোনটি ক্লোন করে নেওয়া হয় এবং ক্লোন করার পরে আমার ইমেলটাও হ্যাক হয়ে যায় এবং ফোনটা মধ্যে একটা ওটিপি আসে। তো আমি জিজ্ঞাসা করি ওটিপিটা কিসের, এবং উনি বলার আগে আমি ফোনটাকে ডিসকানেক্ট করি এবং আমার যে বিভিন্ন রকম ব্যাংকের ডিটেলস আছে আমি ফোন থেকে সেগুলোকে ডিসেবল করার চেষ্টা করি। তো সঙ্গে সঙ্গে আমার ফোনটি রিস্টার্ট হয়ে যায় এবং ফোনটি আর অন হয় না। তো আমি ভাবলাম যে চার্জ চলে গেছে, গিয়ে চার্জ দেখলাম ফোনে 65% চার্জ আছে, তা সত্ত্বেও ফোনটিকে অন করা যায় না। আমি স্যামসাং A14 ফোন ইউজ করি। তো আমি সঙ্গে সঙ্গে জিওর কাস্টমার কেয়ারে যাই, আমাদের খড়দার নিয়ারেস্ট ব্রাঞ্চে। সেখানে গিয়ে কাস্টমার কেয়ারে গিয়ে আমার ফোন নাম্বারটাকে সম্পূর্ণ ডিসেবল করে দিই এবং তারপরে আমি স্যামসাংয়ের সার্ভিস সেন্টার ব্যারাকপুরে যাই। সেখানে গিয়ে আমি ফোনটাকে হার্ড রিসেট করার চেষ্টা করি, কিন্তু ওনারাও পারেননি এটা হার্ড রিসেট করতে। 11টা থেকে 1:58 পর্যন্ত এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। তার মধ্যে 1:58 পরে স্যামসাং সার্ভিস সেন্টার আমার ফোনটাকে দেখায় যে অটোমেটিক ফোনটা সম্পূর্ণ রিসেট হয়ে গেছে এবং আমার ফোনে প্রায় 100 জিবির উপরে ডেটা ছিল। তার মধ্যে আমার সম্পূর্ণ কেওয়াইসি, ফ্যামিলি ক্রিডেন্সিয়ালস, ব্যাংকের অ্যাপস, বিভিন্ন কার্ডের অ্যাপস এবং ব্যাংকের ডিটেলস, তো এগুলো সম্পূর্ণ দেখা যায় যে কিছু আর নেই, জিরো। এবং নট অনলি দ্যাট, আমার সম্পূর্ণ ইমেলে আমার 100 জিবি গুগলের ড্রাইভ আমাদের রেন্টে নেওয়া থাকে। তো 100 জিবির কাছে ডেটা ছিল গুগলের মধ্যে, ওই সম্পূর্ণ গুগলের ডেটাটি জিরো হয়ে যায়। তো ওরা গুগল এবং আমার ফোনটিকে ক্লোন করে এবং ক্লোন করার পরে এই ডেটাটা সম্পূর্ণ লস্ট হয়ে যায়। তো আমি এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তো আমার যতটা ফিনান্সিয়াল লস হয়েছে তার থেকে যেটা বেশি লস হয়েছে সেটা হচ্ছে আমার ক্রিডেন্সিয়াল, কেওয়াইসি, ব্যাংকের ডিটেলস থার্ড পার্টির কাছে চলে গেছে। আগামী দিনে আমার আশঙ্কা এটা একটা বড় কোনো অ্যাক্সিডেন্ট হলেও হতে পারে। তো আমাদের যেহেতু সম্পূর্ণ কেওয়াইসিটা ওদের কাছে আছে, বড় ফ্রড হওয়ার সম্ভাবনা থাকতেই পারে। আমি খড়দা থানাতে গেছিলাম গতকালই এবং আমাকে থানা থেকে যথেষ্ট সাহায্য করা হয় এবং আশ্বস্ত করা হয় এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা সম্পূর্ণ করছি। তাতে দেখা যায় যে এই ভবিষ্যতে যদি কোনো কারণে ফ্রড হয় তো এই ফ্রডের জন্য আমি জানি না যে আমি কীভাবে এটাকে মেকআপ করব। তো এটাই আমার একটা আশঙ্কা। আমি আপনাদের চ্যানেলের সবাইকে ধন্যবাদ জানাবো, তার কারণ এই চ্যানেলের মাধ্যমে একটা বার্তা দিচ্ছি। বিভিন্ন গভর্নমেন্টের তরফ থেকে বিভিন্ন রকম প্রচার করা হয় যে এই ধরনের বিভিন্ন লিঙ্কস, অ্যাপস, বিভিন্ন এগুলোকে শেয়ার না করতে, কিন্তু আমি ব্যাংকের যেহেতু একটা ইমার্জেন্সি কাজ ছিল আমি এটা করে ফেলেছি। তো আগামী দিনে আপনাদেরকেও আমরা অনুরোধ করব আমি চ্যানেলের মাধ্যমে যে এরকম বিভিন্ন ব্যাংকের যে তথ্যগুলো আজকে ডিজিটাল ইন্ডিয়া হওয়ার জন্য যে ডিজিটালি সম্পূর্ণ হয়েছে, এটা করার আগে সম্পূর্ণভাবে ব্যাংকের থেকে আপনারা আশ্বস্ত হয়ে নেবেন যে এটা ব্যাংকেরই মাধ্যম, না হলে কিন্তু আমার মতন বিভিন্ন সমস্যার সম্মুখে আপনারাও পড়তে পারেন। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।
सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।